হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঘুরতে যেতে কে না ভালোবাসে, তাই শহরের কোলাহল আর অফিসের ব্যস্ততার মাঝখানে আজ চলে গিয়েছিলাম কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে এই সুন্দর ফার্ম হাউসটিতে। সকাল সকাল পেরিয়ে গাড়িতে উঠে আমরা জিলিপি খেতে খেতে পৌঁছে গিয়েছিলাম বাওয়ালি ফার্ম হাউসে। পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশনে। আমি আগেই নেমে গিয়েছিলাম, গাড়ি থেকে নেমে ভিডিও করছিলাম কিছুটা। তো এই চারিদিকে এত সুন্দর ফুল গাছ আর গাছে মোড়া পুরো জায়গাটা এত সুন্দর লাগছিল দেখতে। সকালবেলা এখানে সবাই নামছে আস্তে আস্তে করে। রিসেপশন গিয়ে চেক ইনের ব্যাপারে কথা বলা হচ্ছিল। রিসেপশনটাও এদের এত সুন্দর করে অ্যাস্থেটিকভাবে সাজানো যে খুবই সুন্দর লাগছিল দেখতে। ওরা রিসেপশনে গিয়ে চেক ইনের ব্যাপারে কথা বলছিল, ততক্ষণে আমি বাইরেটা গিয়ে একটু ভিডিও করছিলাম। সকাল থেকে আকাশটা খুব মেঘলা ছিল। আমি শুধু টেনশনে ছিলাম যেন বৃষ্টি না হয়, বৃষ্টি হলে পুরো আনন্দটাই নষ্ট হয়ে যাবে আমাদের। তো চলো তোমাদের এই জায়গাটা পুরোটা ঘুরিয়ে দেখাই কিছুটা। এখানে এত ফুল গাছ আছে যে দেখে মনেই হচ্ছিল না যে এটা গরমকালে, এত সুন্দরভাবে এরা সাজিয়ে রেখেছে, খুবই সুন্দর লাগছিল। চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এত কিছুর মাঝখানেও একটা জিনিস খুব ভালো লাগলো, যে এখানেও একটা সুন্দর ছোট্ট মন্দির আছে। এই যে ব্যাঙের ছাতাটা দেখছো, এটা হচ্ছে পুল পার্টি করার জায়গা, পাশে সুইমিং পুল। আর তার পাশে একটা সুন্দর ক্যাফে আছে, যেখানে মানে তোমরা বসে চাইলে বসে চা কফি কিছু খেতে পারো, এবং পাশে এখানে সুইমিং পুলের আনন্দ নিতে পারো। আর ওই ঠিক সামনেটাতে একটা ওপরেও ক্যাফে টাইপের আছে। এটা একটা নার্সারি। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, তোমরা চাইলে এখান থেকে গাছ নিতেও পারো। এখানে এনারা তিনজন চুপচাপ বসে বসে আওয়াজ করছে বিভিন্ন ধরনের। আমি তো একজনের আওয়াজ শুনে ভাবছিলাম যে ওটা কে ডাকছে। চারিদিকটা এত সুন্দর আর এত বড় জায়গা যে হেঁটে হেঁটে আমি শেষই করতে পারছিলাম না। আর এত মনোরম পরিবেশের মাঝখানে ঘুরতে ঘুরতে আমি ভুলেই গিয়েছিলাম যে আমাকে রুমে গিয়ে একটু ফ্রেশ হতে হবে। এবার আমি আস্তে আস্তে ফ্রেশ হওয়ার জন্য রুমের দিকে এগোলাম। গিয়ে দেখি অলরেডি সবাই চলে এসেছে, যে যার রুমে ঢুকে গেছে। এই হচ্ছে আমাদের রুম। এরপর ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো ব্রেকফাস্টে আমাদের ছিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস, তারপর কচুরি, কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর মিষ্টি। তো আমরা সেটা বেশ মজা করে খেলাম। আর সত্যি কথা বলতে কড়াইশুঁটির কচুরিটা সত্যিই খুব টেস্টি ছিল। আমি মানে অনেক দিন পর এরকম টেস্টি কড়াইশুঁটির কচুরি খেলাম। তো সবাই মিলে এখানে দেখো, সবাই মিলে আনন্দ করে খাচ্ছে একসাথে বসে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি আবার বাকিটুক ঘুরতে চলে এলাম। এখানে গাছবাড়ি বলে দুটো বাড়ি আছে, মানে গাছবাড়ি মানে হচ্ছে গাছের মতো করে স্ট্রাকচার করে বানানো, গাছের ওপরে এরকম মনে হবে, পুরো রাজপ্রাসাদের মতো দেখতে, কিন্তু পুরো কাঠের দিয়ে বানানো জিনিসটা। এত সুন্দর দেখতে লাগছিল। সামনেই আবার একটা বড় পুকুর ছিল। তো এটা রাত্রিবেলা আরও বেশি সুন্দর লাগবে দেখতে। আর এই পুকুরের চারিপাশ দিয়ে হাঁটার জন্য একটা সুন্দর ওয়াকিং স্পেস আছে। তোমরা চাইলে চারিদিক দিয়ে হেঁটে হেঁটে বসতে পারো, হাঁটতেও পারো, হাঁটতে হাঁটতে গল্প করতে পারো। খুব সুন্দরভাবে সাজানো, এবং দুটো বাঁশের বাড়ির মতো করা আছে, যেখানে গিয়ে তোমরা একসাথে গ্রুপে বসে গল্প করতে পারো। এটা হচ্ছে সেই ক্যাফেটা যেটা ওই সুইমিং পুলের পাশ থেকে আমি দেখিয়েছিলাম। এইটা হচ্ছে সেই ক্যাফেটা। তখনও ওপেন হয়নি, কারণ আমরা অনেক সকালেই চলে গিয়েছিলাম। তো ক্যাফেটাতে তোমরা মকটেইল বা চা কফি সব কিছুই পেতে পারো। আর সামনে যে জায়গাটা আছে ওটাও একটা কিচেন টাইপের, ওর উপরে রুফটপের মতো জায়গা আছে, ওখানটাতেও তোমরা খেতে পারো। এইটা একটা ঘর এত সুন্দরভাবে সাজানো। আর এই চারুলতা বলে যে জায়গাটা, এই বিল্ডিংটা যেটা, এখানে এত সুন্দরভাবে সব কিছু অর্গানাইজড করে রাখা, দেখে মনে হচ্ছিল যে পুরো কোনো রাজার বাড়ি
পুরো এখনো তারা বসবাস করছে, এত এত সুন্দরভাবে পুরোটা সাজানো আছে। এরপর আমরা চলে এলাম সুইমিং পুলে। তো সুইমিং পুলে এসে এদের কাণ্ড দেখো, এরা সাঁতার না কেটে একজনের গায়ে জল ছিটিয়ে যাচ্ছে। তো আমি সাঁতার জানি না যেহেতু আমি চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছি, এরা বাকিরা সাঁতার করছে, সাঁতার প্র্যাকটিস করছে, তো আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম। ওরা তিনজন এখানেই জিম প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে, এখানেই পুশ আপ দেওয়া শুরু করে দিয়েছে, কারণ জিম ওদের করতেই হবে, তাই জন্য এখানেই পুশ আপ করতে হবে। এরপর সবাই ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম। এখানে সবাই বসে আছে লাঞ্চের জন্য। তো ওনারা রেডি করছিল, বললো একটু ওয়েট করতে, তো তারপর আমরা স্টার্ট করব। এখানে সবাই লাঞ্চের জন্য স্টার্ট করছে। তো লাঞ্চে আমাদের ছিল ফার্স্টে এগ ডেভিল, দেন স্যালাড, দেন প্লেন রাইস, বাসন্তী পোলাও, আর ঝুরঝুরে আলু ভাজা, আলু পটলের তরকারি, মাটন, ফিশ পাতুরি, চাটনি, মিষ্টি। যারা মাটন খায়নি তারা চিকেন নিয়েছে। তো তোমরা চাইলে বুফেতে নাও নিতে পারো, কোনো প্রবলেম নেই, সেটার প্রাইস আলাদা হয়ে যাবে তখন। তো এখানে সবাই লাইন দিয়ে খাবার নিচ্ছে, সব ভুকা হুয়া পাবলিক, সব মিড ডে মিলের মতো লাইনে দাঁড়িয়ে পড়েছে মিড ডে মিলের খাবার নেবে বলে। তো এবার একটু লাঞ্চ করে নেওয়া যাক। লাঞ্চ করে বেরিয়ে যাওয়ার পথে আবার এই জায়গাটা দেখলাম, এই জায়গাটায় সব সুন্দর করে বিভিন্ন ধরনের আর্ট করে সাজানো আছে। তো এইটার ভিডিওটা একটু করলাম। এই জায়গাটা দেখো, ভেতর থেকে গাছ বেরিয়ে এসছে, সেটাকেই সুন্দরভাবে ওরা ফ্রেম করে নিয়েছে। এরপরে দুপুরে হালকা ঘুম দিয়ে নিয়ে আমরা বাইরে এসে চা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে চা রেডি করে দিচ্ছেন ওনারা, মানে সবাই বসে আছে। চায়ের সাথে আমাদের দিয়েছিল গরম গরম সিঙ্গারা। তো আমরা সবাই বসে বসে এখন চা আর সিঙ্গারা এনজয় করছি। এরপর সন্ধ্যাবেলা 6টার দিকে আমরা বেরিয়ে যাই বাড়ি যাওয়ার জন্য, যেহেতু আমাদের ডে আউটিং ছিল। তো আমাদের সন্ধ্যের দিকে আমরা সবাই বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য। তখন আরও বেশি সুন্দর লাগছিল অ্যাকচুয়ালি জায়গাটা। ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।